হে বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আবার চলে আসলাম সিনেমা দেখতে। সেদিন ঘুরে এসেছিলাম, কিন্তু আজকে আবার চলে আসলাম সেম শো, রাত 10টার দিকে শো। তো এখন বাজে 9টা। তো আমি 9টার দিকে মলের কাছে চলে এসেছি। এখন যাব মলে এন্টার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন গ্রাউন্ড ফ্লোরে আছি। আমি এখন যাব মলে এন্টার করব। মলে এন্টার করে দেখি উপরে উঠলাম। উপরে দেখে ক্যারাম বোর্ডের কম্পিটিশন চলছে, মানে অনলি গার্লস ফর, মেয়েরা ক্যারাম বোর্ড খেলে। অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ওখানে ট্রফিগুলো রাখা আছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্রফি আছে, ওদেরকে দেওয়া হবে যারা উইনার হবে। তো তারপরে আমি চলে গেলাম আবার আবার ওপরে উঠবো। কেন যাবো? আমরা থার্ড ফ্লোর আছে পিবার টিকিট কাউন্টার, ওখানে যাব। ওখানে গিয়ে টিকিটটা কাটবো। তো ততক্ষণ আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি ফাইনালি থার্ড ফ্লোরে চলে আসলাম। এখন যাব কাউন্টারের দিকে। থেকে দেখতে পাচ্ছেন পিভিআর সিনেমাস। এখানে অনেক সিনেমা লেগেছে। একটা লেগেছে মহারাজা, আর একটা তেলাপতি বিজয় সিনেমা লেগেছে। আরও অনেক সিনেমা আছে। তো আমি দেখবো আজকে কালকি। যে আগের ব্লগটাতে বলেছিলাম কালকে দেখতে গিয়ে ঘুরে এসেছি, হাউসফুল ছিল। তো ওই জন্য আমি এখানে 9টার দিকে চলে এসেছি। 10টার শো, 9টার দিকে এসে আগে টিকিটটা কাটবো আগে। এখন যাব টিকিটটা কাটবো আমি। তো ফাইনালি আমার টিকিট কাটা হয়ে গেলো। আমি এখন যাব তারপরে টিকিটটা কাটার পর আমি চলে এলাম ফান সিটিতে। মানে এখানে বাচ্চাদের বড়োদের সব যে কোনো ধরনের গেম তুমি এখানে পেয়ে যাবে। তোমাদের দেখাচ্ছি সম্পূর্ণটা। এখানে বাচ্চারা দেখতে পাচ্ছে চড়ে আছে। এখানে দেখো রোলার আছে, স্পিনার আছে, তারপরে তোমার বাইক রেসিং আছে। তো টয় মানে খেলনাগুলো আছে, ওখানে উঠিয়ে তোমাদের বাক্সের ভিতরে ভরতে হবে, তুমি ওটা কিনে নেবে। কিন্তু এটা শুধু কার্ড দিয়ে খেলা যায়। মানে তোমাকে একটা কার্ড দিবে, ওখানে কিছু টাকা পে করতে হবে। মানে সামথিং 6 মাসের জন্য 1500-1600 টাকা নাই, 6 মাসের জন্য ওই কার্ড। তারপরে তোমাকে কার্ডটা দিবে। 6 মাসের মধ্যে তুমি প্রতিদিন আসতে পারো, কোনো সমস্যা নেই। এই যেখানে যতগুলো গেম দেখছো প্রত্যেকটা গেম তুমি খেলতে পারো, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু তোমাকে কার্ড লাগবে, ক্যাশে হবে না। তো আমার কাছে ছিল ক্যাশ। আমি বললাম দাদা দিয়ে দাও। তো বলছে না, অনলি কার্ড ছাড়া হবে না। তারপরে কিছুক্ষণ ঘুরলাম ফান সিটি, তোমরা দেখো। তারপরে আমি চলে আসলাম আমাদের এতে, মানে যেখানে যে হলে আমাদের খেলায়, দেখতে পাচ্ছেন ওই 4-এ আমার সিনেমা আছে কালকে। তো এখন দেখতে পাচ্ছেন অনেক জোর, মানে কি বলবো, এখন 10টার শো। তো মানে ক্রেজ কমছে না ভাই, কি ক্রেজ আছে কালকের তুমি ভাবতে পারছো। এটা হচ্ছে, দেখো লোকগুলো দেখো, অনেক লোক, না বলার শেষ নেই, এত ক্রেজ আছে সব শুধু কালকে দেখার জন্য। এখন একটাই শো আছে শুধু কালকে, আর অন্য কোনো শো নেই। কালকে দেখার জন্য রাত 10টা অবধি এখন ওয়েট করছে। তারপরে কিছুক্ষণের মধ্যে আমি এখন সিনেমা হলের ভিতরে ঢুকবো। তো ফাইনালি আমি হলের ভিতরে ঢুকে গেলাম। এটা হচ্ছে আমাদের স্ক্রিন। তো এখন আমার যাব সিট ওই উপরে আছে, P3 আমার হচ্ছে সিট। তো আমি আবার সব উপরে, সব টপে আমার সিট আছে। আমি আগেই টিকিটটা কেটে নিয়েছিলাম। তো এখন আমি যাচ্ছি আমার সিটের দিকে, বাকিটা সিটে গিয়ে বলতাম। এই তো তারপরে আমার সিটের কাছে চলে আসলাম। তারপরে আমি সিটে বসে গেলাম। তারপরে তোমাদেরকে মানে কোনো কথা বলা হয়নি, যেগুলো কি, আমি গেছিলাম ভিআর আন্না মল। ওখান থেকে কালকে ঘুরে এসেছিলাম, সিনেমা দেখতে পাইনি, হাউসফুল ছিল। তারপরে আপনারা আমাদের যে বলেছিলাম ওই ভিডিওতে, আমাদের পাশের যে সিনেমা হল রাত 10টায় শো আছে, যে কোনো মলে, তাই মলের সিনেমা দেখবো। তারপরে কিছুক্ষণ পর আমার আসলো আবার চশমা দিয়ে গেল, কারণ এটা হচ্ছে 3D সিনেমা। তাই 3D সিনেমা 3D গ্লাসেস ছাড়া না দেখলে ব্লাড দেখাবে। তাই চশমাটা পুরো দেখলাম। কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাও। তার মধ্যে ইতিমধ্যে আমাদের মানে কিছুক্ষণের মধ্যে সিনেমাটা চালু হবে, তাই চশমা পরে নিলাম আগে থেকেই। আমাদের সিনেমা চালু হয়ে গেলো, আমি সিনেমা এনজয় করলাম, আপনারাও এনজয় করে দেখো। তো মানে এখন হচ্ছে হাফ টাইম দিয়ে দিল, মানে সিনেমার রিলগুলো দিতে পারলাম না, কারণ হচ্ছে কি ক্যামেরা রেস্ট্রিকশান আছে, ওই জন্য এখন সবাই যাচ্ছে বাইরে খাওয়া দাওয়া করতে। কিন্তু আমি খাওয়া দাওয়া করবো না, কেন আমি 9টার দিকে এসেছি, অলরেডি খাওয়া দাওয়া করে এসেছি। তারপরে আমাদের কিছুক্ষণ পরেই আবার সিনেমা চালু হবে, মানে 10-15 মিনিট গ্যাপ নাই, তারপরে সিনেমা চালু হবে। তো আমাদের সিনেমা চালু হয়ে তো বন্ধুরা, এখন আমাদের মুভি শেষ হয়ে গেলো। আমরা এখন সবাই যাচ্ছি বাইরে। এখন বাজে রাত্রি মানে 1টা 50, মানে সিনেমা শেষ হয়েছে। এখন বাইরে গিয়ে গাড়িও পাওয়া যাবে না, তাই জন্য এখানে দেখা সিনেমাটা রাত 10টার শো। কারণ হচ্ছে এখান থেকে আমাদের যেটা ওটা রুম হচ্ছে 1 কিলোমিটার, 1 কিলোমিটার থেকে কম হবে। 1 কিলোমিটার হেঁটে যাওয়া যাবে, কোনো সমস্যা না। হাইওয়ে রোড আছে, কোনো মানে পকেট রাস্তা নেই কি ভয়ের কোনো কারণ আছে। আমরা এখন যাচ্ছি বাইরে। তো এখন দেখতে পাচ্ছ কত লোক দেখতে পাচ্ছ, মানে এত ক্রেজ কিনা তো বলার শেষ নেই ভাই। মানে সিনেমা দেখে খুব এনজয় করলাম। কারণ সিনেমার রিভিউ হচ্ছে কি, সিনেমায় যদি
তুমি যদি মুভি লাভার হয়ে থাকো তো এই সিনেমাটা অবশ্যই তোমাকে দেখা উচিত। তোমাদের নিয়ারেস্ট হল যেখানে আছে, সিনেমা হল বা মোবাইলেও দেখতে পারো। এখন মানে অনেকগুলো সাইট আছে, তুমি ওখানে পেয়ে যাবা হিন্দি ডাব, কিন্তু কোয়ালিটিটা একটু খারাপ হবে। ওখানে দেখতে পারো। যদি সত্যিকারের মুভি লাভার হয়ে থাকো তাহলে সিনেমা হলে গিয়ে দেখার ফিলিংসই আলাদা। তো এখন দেখতে হচ্ছে পুরো মল খালি হয়ে গেছে, কেউ লোক না, মানে এই শোয়ের যে ওগুলো লোক, ওগুলোই লোক আছে শুধু, বাকি পুরো মল খালি হয়ে গেছে। সব টপ সব মানে যত দোকান আছে সব দোকান বন্ধ হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি নিচে, এখান থেকে আমি রুম চলে যাব। মানে দেখতে হচ্ছে গ্রাউন্ডে অত লোক ছিল তখন আমি যখন আসি, ইভেন্ট চলছিল ক্যারাম বোর্ডের, ওগুলো লোক একটাও নেই। এখন দেখতে পাচ্ছ চারিদিকে পুরো দোকান পাশে যত ছিল মল টল সবগুলো ক্লোজ হয়ে গেছে। তো মুভির ব্যাপারে যেটা হচ্ছে কথা, তোমার মুভির টিকিট আমার কাছে নিয়েছিল 260 টাকা, মানে 3D মুভি। তো 260 টাকার অনুযায়ী মজা অনেক পেলাম বন্ধু। মানে যে মুভির যে গ্রাফিক্স বা ভিএফএক্স যেগুলো ইউজ করেছে ভাই, কি বলবো, নেক্সট লেভেলের মুভি ভাই। মানে আমাদের ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি এখন মানে আশা করতে পারিনি কি এরকম মানে ফিউচারিস্টিক সিনেমা মানে ই হবে। আর এই সিনেমাটার কারণ হচ্ছে, এত পপুলার হওয়ার কারণ হচ্ছে কি, এই যে কার্ডটা বানিয়েছে বুঝছি, সেটা হচ্ছে মেন। ভাই কি বলবো, হার জায়গা দিয়ে মানে তোমার দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই, জয়পুর এগুলো তো গিয়ে মানে গাড়ি নিয়ে এসে যে মুভি প্রমোশন করছে। তো মানে ওভারঅল আমি প্রথম দিনে দেখেছিলাম যে সিনেমার কামাই প্রচুর হচ্ছে, মানে একদিনও 200 কোটি পার করে দিয়েছিল। এখন অতটা জানি না কি হ্যাঁ কতটা করেছে। এখন মুভি যদি মানে এই মুভির কথা বলা যায় তাহলে কি বলবো, মানে বেস্ট মুভি ছিল। কোনো সমস্যা নেই, মানে বাজেট অনুযায়ী মানে আমার যে 260 টাকার টিকিট নিয়েছে ওই অনুযায়ী ফুল এনজয় পেয়েছি, তাতে কিচ্ছু মানে কোনো সন্দেহ নেই। প্রচুর এনজয় করলাম মুভিতে। আজকে তো আমি একাই এসেছিলাম, মানে আরও দুজন ছিল ওরা রুমে, ওরা বলছে আমি যাব না। আমার তো মানে কি বলবো, মানে অনেক ইচ্ছা ছিল কি হ্যাঁ আমি সিনেমা দেখব। তাই রাত 10টার দিকে এই কাছের মলে আমি সিনেমাটা দেখলাম। তো ওভারঅল যেটা বলা যায়, সিনেমা মানে প্রচুর ভালো হয়েছে। তোমরা যে চাইলে দেখতে, যদি মুভি লাভার হয়ে থাকো তাহলে নিয়ারেস্ট সিনেমা হলে গিয়ে তোমরা সিনেমাটা দেখতে পারো। প্রচুর মানে হ্যাভি মুভি, মানে কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না এরকম সেই মুভি। যদি রেট করা হয় মানে আউট অফ 10-এ, তাহলে আমি মানে আউট অফ 10-এর মধ্যে 10ই মানে রেট করবো এই মুভিকে। ফার্স্ট মানে বিশেষ করে এই কালকি মুভিটাকে, মানে প্রচুর মানে সম্পূর্ণ মুভিটা হচ্ছে ভিএফএক্সের উপর আর ফিউচারিস্টিক। পুরো মুভিটাতে একটা রিয়েল সিন পাবে না তুমি, পুরোটা হচ্ছে ভিএফএক্স ইউজ করা আছে। কোনোটাতে রিয়েল সিন নাই কি হ্যাঁ রিয়েল সিন আছে সিনেমাটাতে, পুরোটা ভিএফএক্স ইউজ করা আছে, রিয়েলিস্টিক সিনই নাই। তার মধ্যে রিয়েল হচ্ছে শুধু একটাই জিনিস, ওই কার্ডটা। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের ব্লগটি এখান থেকেই, টাটা বাই বাই।